ওবিসি তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে শুধুমাত্র লোক দেখানো কতগুলো নিয়ম চালু করে কিছু মানুষের কাছে এই ওবিসি নামক সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু সেটা যে আইন বিরুদ্ধ বা নিয়ম মেনে হয়নি হাইকোর্ট তা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছিল। ফলে এই সরকার সে বুঝতে পারে যে তাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আইনত সিদ্ধ নয়। হাইকোর্টের চাপে পড়ে আবার নতুন করে তারা আরও যারা ওবিসি আছে তাদের তালিকা তৈরি করছে। আমার মনে হয় আগে আইনগত ব্যবস্থাটাকে পরিষ্কার করে নেওয়া দরকার, তারপর পশ্চিমবঙ্গে কাস্ট সেন্সাস তো হবেই কদিন পরে। পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা কেন করছে না? যেমন তেলেঙ্গানা সরকার জাতি গণনা করে দিয়েছে। তেলেঙ্গানা সরকারের উদাহরণকে অনুসরণ করে আমি দাবি করে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা সম্পূর্ণ করে দিই। জাতি গণনা যেই হয়ে যাবে আপনাকে আর কে ওবিসি নয়, কে এসসি নয়, তার জন্য এত ঝামেলা করতে হবে না। তেলেঙ্গানার কংগ্রেস সরকার তার ফয়সালা করে দিয়েছে। তেলেঙ্গানার কংগ্রেস সরকার যেভাবে জাতি গণনা সম্পূর্ণ করেছে, সারা দেশে যা রেকর্ড করেছে, সেই একই ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করে ফেলুক। তাহলে এসসি কী আছে, এসটি কী আছে, ওবিসি কী আছে, ব্যাকওয়ার্ড কী আছে জানতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি তাই সরকারের কাছে দাবি করব, পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করব, ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে দেশ জুড়ে আমরা যে জাতি গণনা দাবি করেছিলাম, যে জাতি গণনা ভারতবর্ষের বিজেপি সরকার মানতে বাধ্য হচ্ছে, যে জাতি গণনার পথপ্রদর্শক হিসাবে তেলেঙ্গানা সরকারের জাতি গণনাকে আমরা তুলে ধরেছিলাম, সেই জাতি গণনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা কি? পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করবে কি না আমরা জানতে চাই। খুব ভালো আপনারা আজকে এই বিষয়টা বলবার সুযোগ পেয়েছি। তাই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করছি, অতি দ্রুত পশ্চিমবঙ্গে জাতি গণনা শুরু হোক।